আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ইকরামউদ্দিন। যারা আছেন সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বলবো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা বাউল ইকরামউদ্দিন লাইভ পেজে আছেন, আমরা আজকে একটা শুটিংয়ে বের হয়েছি। এটা হচ্ছে কভার সং, সালমান শাহর কভার সং। এই গানটা গেয়েছে আমার ভাই জুনায়েদ আন্দ্রি, যেটা গত ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে একটা গান আসতেছে। তো অবশ্যই খুব সুন্দর একটা স্টোরি এবং খুব সুন্দর একটা গান, যেহেতু আপনারাই বুঝতে পারছেন যে সালমান শাহর কভার সং, যেহেতু সালমান শাহর কভার সং লন্ডনের মাটিতে আমার জানা মতে যে এই প্রথম কোনো শিল্পী সালমান শাহর কভার সং করছে। আমরা একটা শুটিং স্পটে আছি, পিছনে হচ্ছে কবরস্থান। এখান দিয়ে গানটা শুরু হবে ইনশাল্লাহ। আপনারা দেখবেন, বাদবাকি আপনারা শিল্পীর মুখ থেকে শুনবেন। এবং আমি আশা রাখি যে এই গানটা ভালো ভিউ হবে এবং আপনারা সুন্দর একটা স্টোরি এবং সুন্দর একটা গান আপনারা উপভোগ করবেন। জুনায়েদ, তুমি বলো কিছু। দর্শক মণ্ডলী, আমরা আজকে এই গানের প্রথম দিন শুটিং। আমরা গানের শুরুটা করলাম, সাফায়াত স্টার্টিং এর শুটিংগুলো আজকে করেছি, সিকোয়েন্সগুলো, এবং আমাদের আরও অনেকগুলো সিকোয়েন্স বাকি রয়েছে। আমরা আরও বেশ 2 দিন থেকে 3 দিন শ্যুট করব এই গানটা। আমাদের ব্রিটিশের ওয়েদারগুলোতে আমাদের একটু অসুবিধা হয়, ওয়েদারে আমাদের অসুবিধা হচ্ছে। তারপরেও আমাদের একটা ডেডিকেটেড টিম আছে। আমাদের দেখেন সবাই আমরা খুব আনন্দিত যে আমরা এটা শুটিং করতে পারছি। আমাদের এই করোনা ভাইরাসের বিশাল একটা মহামারীর থেকে কিছুটা রুদ্ধকর পরিস্থিতি থেকে আমরা কিছুটা বাহিরে আসতে পেরেছি। আর ইকরাম ভাইয়ের সিলেটি স্টার চ্যানেলে এই গানটা রিলিজ করা হবে আনুষ্ঠানিকভাবে, এবং আশা করছি আপনাদের গানটা ভালো লাগবে। এবং যদিও এটা কভার সং, কিন্তু আমরা সম্পূর্ণ লন্ডনে চিত্রায়িত, এবং আমাদের এই গানের মধ্যে একটা সুন্দর একটা স্টোরি আছে, একটা রোমান্টিক স্টোরি আপনারা উপভোগ করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভবিষ্যতে আমরা আরও সুন্দর সুন্দর প্রোডাকশন দিতে পারবো। আচ্ছা, আমি যে বললাম যে গানটা লন্ডন, আমার জানা মতে আর কোনো শিল্পী এরকম সালমান শাহর কভার সং করে নাই। আমার জানা মতে কেউ এখনো করেনি। হয়তো করলে হয়তো আমরা দেখতাম, বা আমাদের কাছে এসে পৌঁছাইতো। হ্যাঁ, যেহেতু অনলাইনের যুগ এবং মিডিয়ার যুগ, এটা আমরা অবশ্যই দেখতাম। আর যেহেতু সালমান শাহ আমাদের সিলেটের একজন গুণী মানুষ, হ্যাঁ, এবং ওনার আমরা যথেষ্ট ভক্ত। অবশ্যই আমাদের জেনারেশনের একজন অভিনেতা ছিলেন উনি। সো আমাদের জন্য উনি ছিলেন একজন আইডল, অবশ্যই। তো আমি সুতরাং আমার কাছে মনে হলো যে যেহেতু ওনার গানগুলো আমরা শুনেই বড় হয়েছি, তো সেক্ষেত্রে গান এবং ফিল্মগুলো দেখেও আমরা বড় হয়েছি। তো আমার কাছে মনে হলো যে আমি ওনার একটা গান কভার করি এবং সম্পূর্ণ লন্ডনে এই গানটাকে চিত্রায়িত করি। এবং সেই সাথে আমি সবচেয়ে আনন্দিত যে আপনাকেও পেয়েছি এবং আপনি সঙ্গ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। আমার সাথে আছেন মাহফুজুর রহমান, তুহিন রহমান, এরপরে সোহাগ, এবং ক্যামেরায় আছে সাফায়াত। আচ্ছা, ক্যামেরাটা একটু দেখাও। আমরা এই ক্যামেরাটা দিয়েই কিন্তু আমরা ধারণ করছি। ক্যামেরার ব্যাপারে যদি আমার বলতে হয়, তাহলে আমি বলবো যে সুন্দর একটা ভালো একটা ক্যামেরা, সেই ক্যামেরাটা দিয়ে কিন্তু এই গানটা চিত্রায়িত করা হয়েছে। আর মূলত বলতে গেলে আপনারা বলতে পারেন যে আমিও একজন শিল্পী, আমার উচিত থাকবে আরেকজন শিল্পীর পাশে দাঁড়ানো, এবং আরেকজন শিল্পীর উচিত থাকবে যে আমার পাশে দাঁড়ানো। এই হয়ে কিন্তু সঙ্গীত, সঙ্গ নিয়ে কিন্তু সঙ্গীত, তাই না? সঙ্গ ছাড়া কিন্তু কখনো সঙ্গীত হয় না। সে তার ভাবে আছে, আমি আমার ভাবে আছি। আমার উচিত হবে তাকে সহযোগিতা করা, তার উচিত হবে আমাকে সহযোগিতা করা। এ নিয়ে কিন্তু আমি যখন প্রথম লন্ডনে আসি, আপনারা হয়তো কেউ জানেন যে ইকরামউদ্দিন ইউটিউব চ্যানেলে আমার ফার্স্ট ভিডিও রেকর্ড কিন্তু জুনায়েদ করে দেয়। তারপরে সেকেন্ড ভিডিও যেটা রিসেন্টলি করলাম ঈদে, তোমার নামে লিখে দিলাম আমার এর হৃদয়, এই গানটা যখন আমি টিকটকে দেই, টিকটকে প্রায় এখন পর্যন্ত 27,000 ভিউ এবং ইউটিউবে 4,000 ভিউ হয়েছে। যদিও আমার চ্যানেলটা একবারে ফিউজ অবস্থায়, হ্যাক হওয়ার পর থেকে চ্যানেলে কোনো ভিউ নাই, তবুও আমি যা বুঝতে পারছি
মানুষ এই গানটা সহজভাবে মেনে নিয়েছে। তো এখন থেকে তো কাজ হবে, এখন থেকে কাজ হ্যাঁ, হবে আমাদের। এটা আমরা মানে মনে মনে প্ল্যান করেছি। সবচেয়ে যে আনন্দের বিষয় যেটা, যে আমাদের একটা ডেডিকেটেড, একটা ইয়ং এনার্জেটিক একটা টিম আমরা তৈরি আমাদের করছি। আছে এবং এটা তৈরি করতে পেরেছি আমরা, এটাই এই লন্ডনের মাটিতে, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে। আর গানটা আসলেই অবশ্যই আপনারা শেয়ার করবেন, ভিউ করবেন, কমেন্ট করে আপনাদের মতামত এবং মন্তব্য জানাবেন। দেখেন একটা বিষয়, আমরা জুনায়েদ বলেছে কিন্তু যে আমরা ফার্স্ট মানে শুটিংয়ের কাজটা আজকে শুরু করলাম। মিনিমাম প্রথম দিন আমরা 5 দিন লাগবে একটা গান শুটিং করতে, বা 1 সপ্তাহ লাগবে। গান কিন্তু মূলত 4 মিনিটের বা 5 মিনিটের। আমরা যে এতটা দিন এটার পিছনে ব্যয় করার পর তবুও আমরা কেউ মনে করি যে অনেক সময় মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে না। যদিও তারপরেও যদি আমি মনে করি যে আপনাদের গানটা ভালো লাগে, তাহলে আমরা যে একটা কষ্ট করা, সে তার সিটি থেকে অন্য আরেকটা সিটিতে গিয়ে মিউজিক করেছে এবং 4-5 দিন যাবত এটার শুটিং করবে এবং তারপর আপনার আমাদের যে অভিনেত্রী আছেন, উনি আসলে তো ওনার সাথে আমাদের পুরো একদিনের শিডিউল করা, ওনার সাথেও কাজ। এর জন্যই আমি বলছি আপনাদের, আশা করি ভালো একটা কিছু হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।